এর নামটা কি নামটা একটু বুঝেন। 31st নাইট কয়টা শব্দ? তিনটা। একটা হচ্ছে 30, একটা হলো ফার্স্ট, আর একটা হলো নাইট। তিনটা শব্দ। 30 মানে 30, 30 মানে ফার্স্ট মানে এক, ফার্স্ট মানে এক, আর নাইট মানে রাত। তাহলে 31st নাইট মানে 31 নম্বর রাত। 31st নাইট মানে ডিসেম্বর মাসের 31 নম্বর রাত। এটা আইলো কই থেকে জানেন? এর ভিতরে 1 নম্বরের আছে কিছু দুইটা বিষয়। সর্বপ্রথম বলি, 1 নম্বর এর মধ্যে এটা এসেছে 2 দল ব্যক্তি থেকে। কয় দল ব্যক্তি থেকে? 2টা দল থেকে এসেছে এই 31st নাইটটা। এক দল থেকে এসেছে এটা হয়েছে কুসংস্কার, আরেক দল থেকে এসেছে এটা হয়েছে শিরক। এবার যাদের থেকে এসেছে কুসংস্কার হিসেবে, তারা ছিল ইরানের মজুসি অগ্নি পূজারক। নাম কি? অগ্নি পূজারক, যারা আগুনের পূজা করত, যারা মুসলমান ছিল না। আজকে 31st নাইট বাংলাদেশে যারা পালন করতেছে, এরা কি অগ্নি পূজারক নাকি মুসলমান? কথা কয় না কেন? এরা অগ্নি পূজারক না মুসলমান? এদের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কি দেয় না? তো মুসলমান বলে পরিচয় দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মামার বাড়ির শিলা কলা না, যে গিয়ে মামিকে বললাম মামি একটা কলা দেন, ছিলে মামি দিল ছিলে, আর আমি খায়া দেয়া সাবার করলাম, এর নাম মুসলমানই নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এটা এসেছে 1 নম্বর অগ্নি পূজারকদের থেকে। একজনের বাদশা, ওদের একজন বাদশা ছিল, ওর নাম ছিল জমশেদ। কি নাম ছিল? জমশেদ। এই জমশেদ নামক ব্যক্তিটা সর্বপ্রথম, তারা ইরানের মধ্যে, তারা যেহেতু ফার্সি ভাষার অনুসারী ছিল, তারা ফার্সি ভাষায় কথা বলতো। সর্বপ্রথম তারা একটা অনুষ্ঠানের নাম দিয়েছিল, এই অনুষ্ঠানের নাম দিয়েছিল নৌরুজ। কি রুজ? আবার বলেন, আরেকটু জোরে বলেন। নাম দিছিল নৌরুজ। নৌ মানে নতুন, রুজ মানে দিন, মানে নতুন দিন, অর্থাৎ বছরের নতুন দিন। ওরা এই বছরের নতুন দিন কেন পালন করত না জানলে আপনারা বুঝবেন না যে এটা কেন পালন করত। ওরা এই জন্য পালন করত, বছরের প্রথম দিনটাকে নৌরুজ পালন করত। আমাদের সমাজেও একদল মানুষ আছে, ওরা বিশ্বাস করে বছরের প্রথম দিন ভালো মন্দ খাইলে সারা বছর ভালো যায়। কথা কথা আছে না নাই? বলে বছরের প্রথম দিন যদি আজকে মুরগি জবাই করে খাই, তাহলে সারা বছর মুরগি খাওয়া যাবে। আছে না নাই? এইরকম একদল মানুষ বছরের প্রথম দিন ভালো খাদ্যর আয়োজন করে, করে কি করে না? এইরকম ওই অগ্নি পূজারকেরা, অগ্নি পূজা যারা করত, এই জমশেদ নামক ব্যক্তিটা সর্বপ্রথম এই চিন্তাটা তার মাথায় শয়তানে ঢুকায় দিল। তো শয়তানে যেহেতু ঢুকায় দিছে, আর এরা তো শয়তানেরই পূজারি ছিল। কথা কোন ঠিক কিনা? আগুনের পূজা করত, মাটির পূজা করত, বিভিন্ন কিছুর পূজা করত। তো এর মাথার মধ্যে শয়তান যখন ঢুকায় দিছে, বছরের প্রথম দিন ভালো কিছু করো, রং তামাশা করো, তাহলে সারা বছর ভালো যাবে। এই জন্য এই ইরানের মধ্যে অগ্নি পূজারকদের মধ্যে সর্বপ্রথম নৌরুজ নামের এই অনুষ্ঠানটা শুরু হয়। কি নামে? কথা বলেন। নৌরুজ নামের এই অনুষ্ঠানটা শুরু হয়। তারা বছরের প্রথম একটা দিনকে তারা আনন্দ উৎসব, নাচানাচি, বক্স বাজায়া নাচানাচি, তারপরে এই রকম রং মাখা, একজন আরেকজনকে রং মেখে দিত, একজন আরেকজনকে বিভিন্নভাবে টিজ করত, একজন আরেকজনের সাথে নাচানাচি ফালাফালি করত। ওরা মনে করত এই রকম করলে সারাটা বছর ভালো আনন্দের সাথে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের এরকম কোনো বিশ্বাস আছে? আর একটু জোরে বলেন। মুসলমানের কোন এরকম বিশ্বাস আছে? তকদিরের মালিক কে? ভালো যাবে কোন দিন, মন্দ যাবে কোন দিন জানে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করে দিতে পারে? তাহলে বছরের প্রথম দিন একটু নাচানাচি করলে সারা বছর ভালো যাবে, এই রকম কোনো কথা ইসলামে আছে নাই। এটা হচ্ছে কুসংস্কার। এখান থেকে এসেছে এই 31st নাইটের একটা অংশ। এবার শিরক কই থেকে আসলো একটু শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? ঈসা আলাইহিস সালাম জন্মেরও কিছু বছর আগে, ঈসা নবীর জন্মেরও আরো আগে থেকে রোমান সাম্রাজ্যের একদল লোক, তারা ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? আর একটু জোরে বলেন।
আর এই মানুষগুলা কথাই বলে না, একটু সামনে আসেন তো দেখি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটু জিকিরের সাথে সামনে আসেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কথা শোনেন না কেন, সামনে আসেন সবাই, আসেন জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, বলেন নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, বলেন নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা। তেমনি দুনিয়া চলে না আল্লাহ সারা, বলেন দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গার মধ্যে কি সমস্যা? আসেন সবাই সামনে আসেন, প্রয়োজনে জুতা নিচে দিয়ে দিয়ে বসেন, সমস্যা নাই। আপনি সামনে আসবেন, আপনার সাক্ষী বাড়বে হাসরের ময়দানে, আপনার জন্য দুইটা জায়গা সাক্ষী হয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন কি, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও। আর আজকে আমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনায় আমাদের জীবনটাকে ভরায় ফেলছি, কথা বলেন ঠিক কিনা? এই যে একদল মুসলমানের সন্তান, মুসলমান যাদের নামের শুরুতে মুহাম্মদ লেখে, ওরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আজকের রাতে ওরা 31st নাইট পালন করবে। এটা কি ইসলামের মধ্যে আছে? এই যে ইতিহাসটা বললাম, এটা ইসলামে আছে? তাহলে যারা আজকে 31st নাইট পালন করতেছে, এরা নাফরমানি করতেছে কি করতেছে না? আর আল্লাহ তাআলা নাফরমানি করতে নিষেধ করেছেন কি করেন নাই? আর একটু জোরে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার দেখেন এই শিরকটা কই থেকে আসলো। ঈসা নবীর জন্মের কিছু বছর আগে রোমান সাম্রাজ্যের যে লোকগুলা ছিলেন, এরা ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? ওরা বিশেষ করে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিসের পূজা করত। কয়টা? চারটা। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিসের বিশেষ করে তারা পূজা করত। এবং তাদের পূজা করতে গিয়ে তারা অনেক মূর্তি বানিয়ে ফেলেছিল। এই মূর্তি বানাইতে বানাইতে তারা একটা মূর্তি বানাইছিল যার মাথা মুখ ছিল দুইটা। কয়টা মুখ ছিল? মাথা একটা, মুখ কয়টা? দুইটা। মাথা একটা, মুখ দুইটা। এর নাম দিছিল জানুস, JANUS। নাম কি? জানুস, JANUS, জানুস। যুবক ভাইয়েরা যারা আছেন, আলোচনার পরে আপনারা যদি সার্চ করেন, আপনাদের গুগল মুফতি আছে না, হেরা যদি জিজ্ঞাসা করেন যে জানুস লিখলাম, এই জানুসটা কে, আমাকে একটু পরিচয় দাও, তাহলে দেখতে পারবেন দুই মুখওয়ালা একটা মূর্তির ছবি আসবে। এর নাম কি? জানুস। এই জানুস মূর্তির তারা, এই জানুস মূর্তিকে তারা বানাইছিল। আর তারা বিশ্বাস করত এই জানুস হচ্ছে আমাদের ভাগ্যের দেবতা। বলেন নাউজুবিল্লাহ। জানুসকে তারা কি মনে করত? ভাগ্যের দেবতা মনে করত। এই জানুসের দুইটা মুখ ছিল। এই যে 31st নাইট, যে এই ডিসেম্বরের 31 তারিখের রাত্রির 12টা বাজার আগ পর্যন্ত তারা এই মূর্তির পিছনের মুখের সামনে যাইতো। কোথায় যাইতো? মূর্তির পিছনের মুখের সামনে যাইতো। গিয়ে তারা মূর্তিকে বলতো, হে আমাদের অমুক, হে আমাদের তমুক, হে, তার মানে প্রভু, রব, যা কিছু বলার তারা এগুলা বলতো। হে আমাদের দেবতা, একটা বছর তুমি আমাদেরকে খুব ভালো করে কাটাইছ, তোমাকে শুকরিয়া, তোমাকে ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম বলে বলে তারা 12টা পর্যন্ত এই রকম করতো এই মূর্তির পিছনের মুখে। কোথায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তারা 1 বছর জীবনটা যে ভালো করে গেছে তাদের, এইটা নাকি কে দিছে? এই জানুস মূর্তি নাকি দিছে। এই জানুস মূর্তি নাকি তাদের 1 বছর ভালো করে জীবনটা কাটাইতে তৌফিক দিছে নাকি। এই জন্য তারা পিছনের মুখে এসে শুকরিয়া জানাইতো। যেমনেই 12টা 00:00 হইতো, 12টা হয়ে 0 মিনিট 0 সেকেন্ড হইতো, তখনই তারা এই মূর্তির সামনের মুখে আসতো। কোথায় আসতো?
এই মূর্তির সামনের মুখে আসতো। মূর্তির সামনের মুখে আসিয়া তারা আবার বলতো, হে আমাদের দেবতা, হে আমাদের প্রভু, হে আমাদের উমুক, একটা বছর যেমন তুমি আমাদের ভালো করে দিছ, সামনের বছরটাও তুমি আমাদের ভালো করে কাটায় দিও। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই জানুস মূর্তিকে তারা ভাগ্যের দেবতা মনে করত, জানুস মূর্তিকে তারা ভালো মন্দের দেবতা মনে করত। এবার 12টা বাজার পরে তারা সামনের মূর্তি, ওই মূর্তির সামনে এসে তারা বিভিন্ন ঢাক ঢোঙ্গল বাজায়া একদম নাচানাচি, পুরুষ আর মহিলা একত্রিত হয়ে নাচ গান, যা যেরকম অশ্লীলতা, বেহায়াপনা, যার যেরকম মন চায় এইরকম করে তারা আনন্দ করত, যাতে করে তাদের মূর্তি খুশি হয়। কি হয়? যাতে করে তাদের দেবতা খুশি হয়, খুশি হয়ে তাদের সামনের 1 বছর ভালো রাখে। এই জন্য তারা মূর্তির সামনের মুখে গিয়ে এই রকম বলতো আর নাচানাচি করতো। ওখান থেকেই এসেছে 31st নাইট।